সো এবার নেক্সট পার্টটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারে লিখে ফেলি। সো আমরা কি করেছিলাম, এখানে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কিছু স্ক্রিপ্ট অ্যাড করেছিলাম, আমাদের সিএসএস জেএস ফাইল কিভাবে অ্যাড করতে পারি এটা শিখেছিলাম, তাই না? সো আমাদের এখন আউটপুটটা কি দেখতে পাচ্ছি, দেখেন এখানে সাবমেনুতে যখন আমি যাব, এই যে এই সাবমেনুর কালারটা কিন্তু সিএসএস ফাইল থেকে আসছে, অর্থাৎ এখানে যে সিএসএস ফাইলটা এনকিউ করা হয়েছে, যে এখানে কালার রেড করা আছে, তার মানে এই ফাইল থেকে কাজ করতেছে। এখন আপনি যদি এই যে এটাকে অফ করে দেন, তাহলে এখন এই ফাইলগুলো এনকিউ হওয়ার কথা না এবং এটাও কাজ করার কথা না। সো আমরা দেখি এবার কালারটা আসে কিনা। দেখেন কালার আর আসেন, তার মানে ওই ফাইল আর এনকিউ হয়নি। সো আমাদের এটা ডাউন থাকুক এবং এগুলো কমেন্ট আউট করে দেবো আমরা। এখন আমাদের এটাকে এখানে নিয়ে আসবো কিভাবে, আমরা এই যে এখানে কনস্ট্রাক্টের মধ্যে এখানে যে হুকটা ইউজ করেছি, এখানে সেমভাবে আমরা এখানে যে এটা না, এখানে যে হুকটা ইউজ করছি এটাকে নিয়ে আসবো সেমভাবে, যে আমাদের ইনস্ট্যান্সিয়েট যখনই হবে তখনই এটাও কাজ করবে। সেটা নিচে আনেন, তাহলে এটা একটা কি ফাংশনের নাম, এবং ফাংশনের নামের আগে আমরা কি দিতে পারি, এখানে একটা অ্যারে, এবং এখানে লিখে দেবো কি দিস কমা, এবং এই অ্যারেটা এখানে লাস্টে ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে এখন এই ফাংশনটা আমাদের আনতে হবে। ফাংশন তো আমি বানাইনি, তাহলে এই ফাংশনটা কি, এই যে এটা, তাই না? সো জাস্ট এখান থেকে এবার কপি করেন এবং এটাকেও কমেন্ট আউট করে দেব। কপি করলাম, এবার ঠিক এটার নিচে নিয়ে আসলাম এবং এই ফাংশনটার নাম আমরা কি করে দিলাম, পাবলিক। ওকে, তো এবার আমাদের কাজ হয়ে গেছে। আমাদের এখন এই হুকটা কাজ করবে এবং এই ফাংশনটার মধ্যে এসে দেখবে যে WP_enqueue স্টাইলের মাধ্যমে আমরা একটা স্টাইল এনকিউ করতেছি। ফাইলের পাথও ঠিক থাকবে, যেহেতু আমাদের এই প্লাগইন ডির ইউআরএল যেগুলা, এই কনস্ট্যান্টগুলা আমাদের উপরে ডিফাইন করা আছে, সো অটোমেটিক্যালি কাজ করবে। সো এবার আমরা তাহলে দেখি যে আমাদের ওই কালারটা আসছে কিনা এবার, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফাইলটা কাজ করতেছে, তাই না? রিলোড দেন একটা, দেখেন চলে আসছে, তার মানে এই ফাইলটাকে এখন কাজ করছে এবং এটা এনকিউ হয়েছে এই অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাটে। সো আমরা যদি এখন এখানে চেঞ্জ করে দিই, যে সাপোজ ইয়োলো, তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে কিনা সিএসএস ফাইল, তার মানে সিএসএস ফাইল এনকিউ হয়েছে। আচ্ছা, এখানে একটু রিলোড দিতে হবে, ক্যাশ ধরে আছে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো কালার আসতেছে। ইয়েলো কালার এখানে বিজি করে দেন, ব্যাকগ্রাউন্ড কালার করে দেন একটা কিছু আর কি, সাপোজ ব্লু, আর এমনি কালার ইয়েলো। তাহলে এবার যদি রিলোড দিই, ঠিক আছে, তার মানে আমাদের এনকিউ হচ্ছে এবং এই ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, সো আমাদের এতটুকুন ডান। ইভেন এখন পরবর্তীগুলোও এই সেম স্টেপে আমরা আগাতে পারি। ঠিক আছে।